এই ভিডিওতে দেখানো চরিত্র কোনো ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে নয়। নারী শিক্ষার প্রচার ও প্রসার ঘটানোই আমাদের মূল উদ্দেশ্য। আচ্ছা মা, আমি এখন একটু বড় যাই। মা, ও মা, কই গো? কই গো? ও মা, মা, একটু বললেও বাদ দাও, বাদ দাও। না, খাইতো আইছে। তাড়াতাড়ি দাও বাদ। আগো, আমি যে মাইল যাও আসুন, বাচ্চা দাও। দেখো তো লাগছে একটু। কিতা আইছে? তুই লেগে কিতা লাগিয়া? ওই নো জল। কিতা রে অতনু? তোর কাছে রেজাল্ট দিছে? ওই ওই কিতা কইতে তো ফেল যে করছ তখন হোস না রে। ফেল করছিস হে? দেখো গাই হইতে গাইছো। তুই ফেল করছস? হায় কপাল রে, 3 বছর থেকে হে খালি ফেলও করে, খালি ফেলও করে। কোন দিনে পাস করলে তুই? আমার এখানে গাড়ি যায়, তাই কিতা করছে? তাইরে তো আজকে রেজাল্ট পড় হইছে। তাই ফার্স্ট হইছে। বুঝছস তোর মত না তাই ফার্স্ট হইছে তাই। ফার্স্ট হইছে? গাদার গাদা কিচ্ছু পারে না। কেমনে পাস করতাম? আমার লগর হলটির মাস্টার আছে, আমারে রাখিয়া দিছনি মাস্টার। বাড়ি বুইয়া পড়তাম আমি একলা একলা। এই তারা 2টা-3টা করে মাস্টার রাখিয়া দিছে তোর মা বাবাই। মাস্টার তাই দেখি মাস্টার নাই, বছরে বছরে পাস করে। তোর পড়াশোনাত মন আছে নিবে? পড়িছা তুই পড়িছা মাস্টার মারে আইতে আইছে। দেখি তুমি তা বেশ বাদ দিও না, এখন ছাড়ো, বাদ দেও। দাদা বাদ দাও, বাদ দাও, বেদা লাগছে। খা কিতা ভাবছো তখন? কিচ্ছু তো করা লাগবো। আচ্ছা দেখি এখন কিতা করা যায়, কিচ্ছু তো করা লাগবো। নেই মা। আয় আচ্ছা শোনো গো, ষষ্ঠী তো 8 থেকে 9-এ উঠছে। গ্রামে তো আর স্কুল নাই। এখন তাই শহরে যাইতো, তাই সব বন্ধু বান্ধবী শহরে গিয়া পড়তো। এখন কিতা করা? কিতা শহরও যাইতো? জানো না শহরের খরচ কত? না 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 না, শহরেও যাওয়া লাগতো না, এমনি টাকা পয়সা নাই। মায়েটার তো বড় ইচ্ছা পড়াশোনা করতো। কত পড়াশোনা করে কিতা হইতো? দুদিন করে তো এমনি তো বিয়া দিয়ে আরেক করে যাইব গিয়া। কত পড়াশোনা করাই লাগতো না। এমনি হুগুরে দোয়া লাগবো 2টা মাস্টার ধরিয়া। কিতা করতে গেতো ও চিন্তায় যান যা। আর তুমি আছো তোমার মাইয়ারে লইয়া। তোমারও দাদা ফল লেগে টাকা খরচ করে কিতা করতাই? 3 বছর থেকে এক ক্লাসও ফেল করে। কিতা কইলা? গাদ্দা ফুয়া তো ফুয়াই। গাদ্দা ফুয়া বাড়িটা পুরা তো রুজি করে খাওয়াইব। মায়াইবো পড়াই কিতা করতা? যদি করে বিয়া করে দিলাইবা আরেক বড় গিয়া বাসন মাজবো। মা তাই তো স্বপ্ন, তাই পড়াশোনা করতো, চাকরি করতো। তাই তো কত স্বপ্ন আছে। কিতা চাকরি করতো? মায়ান্তর তো চাকরি করা লাগে না। দুদিন করে বিয়া দিয়ে আরেক বড় গিয়া বাসন মাজতো। তো চাকরি কিতা? পড়াশোনা করে কিতা হইতো? অতটা লাগতো না। নয়ন কোন ছেলেতে তাই লিখে তখন করছে করতে করছে আর লাগতো না পড়া। ওই বিয়াতে তাই রে। কিন্তু মা তাইরও তো ইচ্ছা। তুমি বেশি মাতিও না, যতক্ষণ করছে যথেষ্ট। মায়ে যেটা কইছে ঠিক কইছে। আমি তাই লেগে এখন ফুলা দেখলাম, তাই করে কাজ কাম শিখাও। হ্যাঁ, আমি খাবার দিলাম। খালি খেলো, খালি খেল। তোর বাপে তোর তো হুদ্দা টাকা খরচ করে, কিচ্ছু তো করতেও না। আর ফুড়ি গুলিকে একদম চিন্তা করেন না। যা কই দিতে যা। ও মানুষ একটা বাপে কত টাকা খরচ করে রে, একটু দুঃখ বুঝে না বাপর। আর আমার মায়াটার লাগে
কষ্ট লাগে মায়াটার জীবনটা যেন কিতা হইব কিতা যেন আমার মায়ার জীবনটা হইব ভগবান মা মা বাবা যাই কথা হইছো নি কবে যাইব সকালে লইয়া না রে মা তোর বাবা না করছে তোর শহর স্কুলে পড়াইতো না ইনি কি দেখো মা আমি আর পড়তাম নাই না রে মা তোর বাবা আর পড়াইতে পারতো না কইছে তোর ঠাকমায় কইছে আর খরচ চালাইতে পারতো না কখন বলে তোর ছেলে দেখা আর তোর বিয়া দিলেই তো বিয়া কি তার বিয়া তোর বিয়া আমি এখন বিয়া করতাম না আমি এখন পড়াশোনা করে চাকরি করতাম আমি এখন বিয়া করতাম না আমার কি কোনো স্বপ্ন নাইনি আমারও তো ইচ্ছা আসতো রে মা কিন্তু কিতা করবো তোর বাবার উপরে তো আর যাইতে পারতাম না আমি ষষ্ঠী তুই কই যা ষষ্ঠী ষষ্ঠী স্যার দেখুন তো ওইটার আমরা স্বস্তির মতো লাগেন না ফুল হো স্বস্তির মতোই তো লাগতেছে চলুন তো দেখি কি হয়েছে এখানে স্বস্তি তুমি এখানে কি করতেছো কি হয়েছে স্বস্তি তুমি খান্তাছো কি লেগে ও আমরা রে স্যার ম্যাম বাবা কইছে আমার আর পড়াইতো নাই বিয়া দিলাইবো এটা কি তা করো চলো এখন তোমার বাড়ি গিয়ে তুমি বাবার সাথে কথা বলো এখন চলো নয়ন বাবু ও নয়ন বাবু বাড়িতে আছেন আপনি একটু বাইরে আনতো নয়ন বাবু ও নয়ন বাবু কই আপনি বাইরে আনছেন একটু নয়ন বাবু বাড়িতে আছেন আপনি হে বা তোমরা ষষ্ঠী তারা কে আমরা তো স্কুলে স্যার ম্যাডাম নয়ন বাবু বাড়িতে আসেনি একটু ডাক দিন তো তারে আছে নয়ন এই নয়ন এদিকে আয় দেখ কে আইছে কিতা গো মা কে আইছে কিতা বা কিতা হইছে না না আপনারা বলে স্বস্তির পড়াশোনা বন্ধ করে দিরা তাই বলে বিয়া দিলে এটা শুনলাম ও বিয়া তো দিলাইতাম ভালো একটা ছেলে পাইছি হাট মিস্ত্রি কাম করে আর কতদিন রাখতাম মাইয়ারে গরু সেনে কিতা হইছে বিয়া দিলাইতা মানে তার বয়স কত আপনারা বিয়া দিলাইতা তাইরে আপনারা জানেননি তাই পড়াশোনা কতটুকু ভালো এবার ফার্স্ট হয়েছে তাই এটা শহরের স্কুলে ভর্তি করান এখন কি এর বিয়া দিতেন আপনি তাইরে ও সাইডে পড়াইতাম তাইরে পড়াইতে তো টাকা পয়সা লাগবে তা খেয়ে দিব আমি পারতাম না এটা তাইরে পড়াইতে এখন বিয়া দিলাইমু আপনারা পড়াইবেন নি তাইরে আমি পারতাম না আপনি জানেন বাল্যবিবাহ যে আইনত দণ্ডনীয় অপরাধ আপনার জেলের ভাত খাওয়াইমু আমি ও তাইরে বিয়া দিতাম না জামাই কোনো দাবি দাবা নাই একটা ইলেকট্রিক আন্দা দিলেও তাই হেরু যাইব আমি তাইরে বিয়া দিতাম না ওর তো বিয়া তো লাগবো কে আইছে ও তারা দুইজন আইসো নেব তুই ওদিকে ওদিকে তুই তারা লগে দিতাম ওদিকে 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 স্যার আপনারা আইছুন নি কোন গীত আইছে না না আপনারা বলে তাইরে বিয়া দিলেই তা এটা কি ঠিক নেই ওই স্যার আমি কিতা করতাম স্যার চাই না শাশুড়ি মা মিলিয়ে আমার মায়াটারে বিয়া দিতে চাইরা আমি হম কিতা করতাম স্যার আপনারা কিছু কই আমরা মেয়ে আমরা বিয়া দিতে আপনারা কিতা তো না না বিয়া দিলেই তা হইলে হইব নি দেশে একটা আইন কানুন আছে তো বাল্যবিবাহের কতটুকু অপরাধ এটা আপনারা জানেননি ও তো আইন কারণ আমার শিকাইন না আমার বিয়া 13 বছর হইছে আমার মায়ের বিয়া 15 বছর হইছে ও তো আইন কারণ দেখাইন না আমারে আমরা আমার মেয়েরে বিয়া দিমু না না আপনারা দুজনটা আমি জেলের ভাত খাওয়াইছেন ম্যাডাম পুলিশে এক ফোন লাগাই না 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 স্যার এটা হইল না স্যার বিয়া দিতাম না স্যার স্যার আমি গরিব মানুষ স্যার মাইয়াত কেমনে করে আমি শহরে কত টাকা পয়সা দোকান স্যার আমি এটা করতে না স্যার বিয়া দিতাম না স্যার একটু দয়া করেন স্যার দয়া করে এটা করতে স্যার আপনারা যে মেয়েরা বিয়া দিলেই তা জানেন সকালে মেয়েরা পড়াইতে পারি বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইন চালাইছে তারা তাহলে তারা মেয়েরা এতটুকু পড়াইতেছে আজকে ভারতের প্রেসিডেন্ট একজন মহিলা আর আপনি বলে আপনার মেয়েরা আপনি বিয়া দিলেই তাই কম বয়সে এটা কি ঠিক নেই আপনি কোন স্যার আপনার কথা তো ঠিক আছে স্যার বুঝছি স্যার বুঝছি আর এরকম স্যার
দেখেন এখনকার যুগে মেয়েরা পড়াশোনা করিয়া অনেক বড় বড় পোস্টে চাকরি করতেছে। আমাদের দেশের মেয়ে কল্পনা চাওলা স্পেসে গেছিলেন। দেখেন এখন সরকারি স্কুলে পড়াইতে কোনো খরচ নাই। আপনি তাইলে পড়াই, প্রয়োজন পড়লে আমরা সাহায্য করবো। বুঝছি মা, বুঝছি, আমরা তোমার কথা বুঝছি, ঠিকও হইছো। আমরা মাইয়া যতক্ষণ পড়তেছে তখন পড়াইমু, এখন তাইলে তাই যতক্ষণ ইচ্ছা হয় তাই তখনই পড়বো, শহরের স্কুলেই পড়াইমু তাইলে। সস্তি মা কই রে, তোরা পড়াইমু, মা পড়াইমু, খালকে লড়াইমু তোরে শহরের স্কুলে পড়াইমু তোরে। ঠিক এইভাবেই হারিয়ে যায় শত শত প্রতিভাবান মেয়ে। আজ স্বাধীনতার ৭৫ বছর পর আমরা যখন স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছি, তখন হাজারো স্বস্তির পড়াশোনা বন্ধ হয়ে যায় অপ্রাসঙ্গিক রক্ষণশীলতার কারণে। সমাজে মেয়েদেরও শিক্ষা গ্রহণের সমান অধিকার আছে। 2015 সালের 22 জানুয়ারি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের শুভ সূচনা করেন। কিন্তু শুধুমাত্র সরকারি প্রকল্পে কিছু হবে না। নারী শিক্ষার সার্বিক উন্নতি করতে হলে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আমাদের এই ছোট্ট পরিবেশনাটি যদি আপনাদের ভালো লাগে, তাহলেই আমাদের এই পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।